وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإنك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتم مكارم الأخلاق أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد هرگز نگفتم تا نگفتا جبرائیل هرگز نگفتا تا نگفتا رب الجلیل. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. حسن صورت چند روز ہے حسن سیرت مستقیم اس سے خوش ہوتا ہے آنکھوں اس سے خوش ہوتا ہے دل. اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কারাম ও মুসল্লিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত ওজুদ কোটি সুজুদ ও শুকর পেশ করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে হায়াত নামক জীবন দিয়ে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে ফুত পবিত্র হয়ে আল্লাহর ঘর তথা মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য মহামনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মন প্রাণ উজাড় করে একবার কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা বিগত কয়েক জুমা ধরে
রাসূলের উত্তম আদর্শ ও উত্তম চরিত্র নিয়ে আলোচনা করে আসছি। যে উত্তম আদর্শ এবং উত্তম চরিত্র গঠনের মিশন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পবিত্র কালাম হাকিম নিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই উত্তম আদর্শ আর উত্তম চরিত্রের মিশনের ব্যাপারে আমরা কথা বলছিলাম। আসলে সবসময় একটা কথাই গ্রহণযোগ্য কথা, সেটা হলো মানুষের চেহারা, সুরত, অবয়ব, রূপ, সৌন্দর্য এগুলা আল্লাহ পাকের দান। আল্লাহ যাকে দিয়েছে সে পাইছে, আর এটাও একটা নেয়ামত। এটাও কি একটা নেয়ামত। এর থেকেও বড় একটা নেয়ামত, সেটা হলো মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, মানুষের আত্মা পরিশুদ্ধ, উত্তম চরিত্র। এটা হলো সবচেয়ে বড় গুণ, সবচেয়ে বড় চাওয়া এবং সবচেয়ে বড় পাওয়া। উত্তম চরিত্র এবং উত্তম আদর্শ যদি কোনো ব্যক্তির ভিতরে না থাকে, ওই ব্যক্তি যতই সুঠাম দেহের অধিকারী হোক, যতই সৌন্দর্যের অধিকারী হোক, যতই বীর বাহাদুর হোক, যদি তার ভিতরে চরিত্র না থাকে, তার ভিতরে যদি চরিত্র না থাকে, তাহলে ওই ব্যক্তির ওই সুঠাম দেহের কোনো দাম নাই, ওই ব্যক্তির ওই সৌন্দর্যের কোনো কি নাই, দাম নাই। ওই ব্যক্তির টাকা পয়সা, ধন দৌলত এগুলার কোনো কি নাই, দাম নাই। পক্ষান্তরে কোনো ব্যক্তির সুঠাম দেহের অধিকারী নয়, সুন্দর নয়, কুৎসিত, কালো, সমাজে তার দাম নাই, টাকা পয়সাওয়ালা ন, বিত্তশালীও ন, কিন্তু তার ভিতরে একটা গুণ আছে, সেটা হলো তার চরিত্র সুন্দর, তার আদর্শ সুন্দর। যদিও সে সুন্দর নয়, যদিও সে টাকা পয়সার মালিক নয়, যদিও সে ধনসম্পদের মালিক নয়, যদিও সে ক্ষমতার মালিক নয়, কিন্তু তার ভিতরে এমন এক বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যের কারণে সে পরিপূর্ণ মানুষ হতে পারছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার বাহ্যিক রূপ, লাবণ্যতা, সৌন্দর্য, টাকা পয়সা এগুলোর দিকে আল্লাহ কি করেন না, তাকান না। আল্লাহ কিসের দিকে তাকান? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন যেটার দিকে নজর দেন, যেটার দিকে দৃষ্টি দেন, যেটার দিকে তাকিয়ে থাকেন, সেটা হলো তার অন্তর। তার ওই অন্তরটা সুন্দর আছে কিনা আল্লাহ পাক সেটা চায়। এই এক মিশন নিয়ে, অন্তরকে সুন্দর করার মিশন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইয়ামে জাহিলিয়াতের যুগে প্রেরণ করেছেন। যে সময় মানুষগুলার চারিত্রিক অবক্ষয়ের কারণে মানুষের উপর অনাচার, অবিচার, জুলুম, নির্যাতন চালিয়ে যাচ্ছে, যে সময় স্বামী স্ত্রীর উপর, স্ত্রী স্বামীর উপর অত্যাচার, অবিচার, বাপ সন্তানকে নির্দয়ভাবে নিষ্ঠুরতার সাথে জীবিত পুঁতে ফেলত, এমন এক বিপর্যয় মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব মানবতা শিক্ষা দেওয়ার জন্য, বিশ্ববাসীকে মানবতা শিক্ষা দেওয়ার জন্য, সারা পৃথিবীতে মনুষ্যত্ব প্রতিষ্ঠা করার জন্য, চরিত্র উত্তম আদর্শে গঠন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরায় প্রেরণ করেছেন। অমাবস্যার মতো কালো অন্ধকার রজনীকে দূরীভূত করার জন্য লৌহে মাহফুজ থেকে কলমের লেশেই লেখা সংরক্ষিত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিক নির্দেশনা হিসেবে প্রেরণ করেছেন, যাতে করে মানুষগুলা চরিত্র গঠন হয়, সুন্দর চরিত্রের হয়, সুন্দর আখলাকওয়ালা হয়। এজন্য এই একটা মিশন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে
পবিত্র কালামে হাকিম প্রেরণ করেছেন। তো সে আদর্শ আর সেই মিশন, কারণ একটা জিনিস মনে রাখবেন সবসময়, মানুষের রূপ সৌন্দর্য টাকা পয়সা এগুলা স্থায়ী নয়। এগুলো কি নয়? এগুলো অস্থায়ী। কবি সুন্দর করে বলেছেন, হুসনে সুরত চান্দা রোজ হে, হুসনে সিরত মুস্তাকিম, उससे खुश होता है आँखों, उससे खुश होता है दिल। हुस्न सूरत चंदा रोज है, हुस्न सीरत मुस्तकीम, उससे खुश होता है आँखों, उससे खुश होता है दिल। কবি কত চমৎকার ভাবে সুন্দর ভাবে বুঝেছেন আমাদেরকে যে মানুষের রূপ আর সৌন্দর্য এটা চিরস্থায়ী নয়, এটা অস্থায়ী। বয়স বাড়ার সাথে সাথে তার সুঠাম দেহ, তার সুন্দরময় চেহারা এটা কুৎসিত হতে আরম্ভ করে, কালো হতে যায়, চামড়াগুলা গুছে যায়, বৃদ্ধের ছাপ তার চেহারার মধ্যে অবলোকন করা শুরু করে দেয়। এটা ক্ষণস্থায়ী। চিরস্থায়ী কি? সিরত। মানুষের দুটি দিক, একটা হলো সুরত, একটা হলো সিরত। সুরত বলা হয় মানুষের যে বাহ্যিক রূপ লাবণ্যতা সৌন্দর্যতা, এটাকে বলা হয় সুরত। আরেকটা হলো সিরত, এটাকে দেখা যায় না, এটা হলো মানুষের আত্মার সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। মানুষের আত্মার সাথে সম্পর্ক হলো সুরতের না সিরতের? সুরত না, সিরত। সুরত মানুষের বাহ্যিক রূপ লাবণ্যতা সৌন্দর্যের সাথে মুগ্ধ, সৌন্দর্যের সাথে সম্পর্ক। আর মানুষের আত্মার সাথে যে সম্পর্কটা, এটা হলো মানুষের সিরতের সাথে সম্পর্ক। এই জন্য বলছেন হুসনে সুরত চান্দা রোজ হে, হুসনে সিরত মুস্তাকিম। হুসনে সুরত মানুষের রূপ লাবণ্যতা এটা কয়েকদিনের মাত্র। এটা শৈশবে একরকম থাকে, যৌবনে আর এক রকম হয়, বৃদ্ধ হলে তখন সব শেষ হয়ে যায়। আর মানুষের সিরত মুস্তাকিম, এটার কোনো ক্ষয় নাই, এটা অক্ষয়। লোকটা মারা যে গেলেও লোকটাকে মানুষ যদি উত্তম আদর্শের এবং উত্তম চরিত্র গঠন করে সে মারা যায়, তার আদর্শ এবং তার চরিত্র প্রত্যেকটা ব্যক্তির অন্তর থাকে কি থাকে না? মানুষের চেহারার, মানুষের চোখের সামনে বাসে কি বাসে না? তাহলে এটা কি শেষ হলো? হুসনে সুরত চান্দা রোজ হে, হুসনে সিরত মুস্তাকিম, उससे खुश होता है आँखों, उससे खुश होता है दिल। কবি বলেন মানুষের রূপ আর সৌন্দর্যতা এটা হলো মানুষের ক্ষণিকের জিন্দেগির সৌন্দর্যতা আর রূপ লাবণ্যতা। মানুষের যখন বয়স বাড়া আরম্ভ করে দেয়, তখন ওই সুঠাম দেহের অধিকারী ব্যক্তিটাও কুঁজো হয়ে যায়। সৌন্দর্য চেহার অধিকারী ব্যক্তিটাও তার চেহারাটা বিদ্যার মতো, মুরব্বী শ্রেণীর মানুষদের মতো তার চেহারা গুলাম, তার শরীরের চামড়াগুলা বড় আরম্ভ করে দেয়। তখন ওই ব্যক্তিকে আর সৌন্দর্য যেভাবে তার যৌবনে সে সৌন্দর্যের অধিকারী ছিল, বৃদ্ধ বয়সে তাকে আর ওইভাবে সৌন্দর্যের অধিকারী পাওয়া যায় না। যত দিন গণায়, যত সে বার্ধক্যের দিকে পা দেয়, তত তার চেহারা রূপ লাবণ্যতা হারিয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। কারণ এই সুরত, এই সৌন্দর্য, বাহ্যিক রূপ আর লাবণ্যতার সৌন্দর্য সাময়িক কিছুদিনের জন্য, কিন্তু মানুষের ভিতর আর একটা আত্মা আছে। ওই আত্মার সৌন্দর্যটা যদি কোনো ব্যক্তি সৌন্দর্য বর্ধন বর্ধিত করতে পারে, এই সৌন্দর্যটা আর শেষ হবার নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরা প্রেরণ করেছেন এক মিশন নিয়ে। সেই মিশনটা হলো মানুষের চেহারা সৌন্দর্য করার জন্য নয়, মানুষ কালো মানুষগুলাকে সাদা বানানোর জন্য রাসূল দুনিয়াতে আগমন করেন নাই। গরিব পথযাত্রী মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়াতে আসেন নাই। শ্রমজীবী মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায় প্রতিষ্ঠিত করার জন্য আসেন নাই।
যারা খেতে পারে না ক্ষুধার্ত মানুষগুলাকে রাসূল পেট ভরে খাবার জন্য দুনিয়াতে আগমন করেন নাই। রাসূল যে মিশন নিয়ে এসেছেন ওই মিশন হলো প্রত্যেকটা বান্দার কলব, প্রত্যেকটা বান্দার দিল, যে জিনিসটার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা তাকিয়ে থাকেন ওই জিনিসটার পরিবর্তন ঘটানোর জন্য রাসূল এসেছেন। এজন্য কবি বলেন, তোমরা বাহ্যিক রূপ আর সৌন্দর্যের দিকে তোমরা মুগ্ধ হয়েও না, এটাকে সৌন্দর্য করার জন্য তোমরা পাগল পারা হয়ে যাও না। কেননা এই সৌন্দর্য 2-4 দিনের, এটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যাবে, এটা যে কোনো সময় বিকৃত হয়ে যাবে। কিন্তু মানুষের ভিতরের যে আত্মাটা আছে ওই আত্মাটাকে যদি তুমি সুন্দর করতে পারো, ওই আত্মার সৌন্দর্যর শেষ হবার নয়। হুসনে সুরাত চান্দার জাহিম, হুসনে सीरत मुस्तकीम, उससे खुश होता है आँखों, उससे खुश होता है दिल। যে লোকটার চরিত্র সুন্দর, যে লোকটার আদর্শগতভাবে নীতিবান, ওই লোকটাকে দেখলে মানুষের অন্তর যাতে করে জড়িয়ে যায়, ঠিক কিনা? যে লোকটা আদর্শবান, যে লোকটা চরিত্রবান, যে লোকটা মানুষের সাথে সদাচরণ করে, মুরব্বীদেরকে সম্মান করে, ছোটদেরকে দেখলে স্নেহ করে, আল্লাহর হুকুমগুলা মানে, রাসূলের তরিকায় জিন্দেগি যাপন করে, ওই লোকটাকে দেখলে চক্ষুটা যেন শীতল হয়ে যায়। পক্ষান্তরে যার চেহারা সুন্দর, যার সুঠাম দেহের অধিকারী কিন্তু আখলাক নাই, মুরব্বীদের সাথে ভালো আচরণ করে না, ছোটদেরকে দেখলে স্নেহ করে না, আল্লাহর হুকুমগুলা পালন করে না, রাসূলের তরিকায় জিন্দেগি যাপন করে না, ওই লোকটা যতই সৌন্দর্য হোক না কেন, যতই সুঠাম দেহের অধিকারী হোক না কেন, ওই লোকটাকে দেখলে মানুষের অন্তর থেকে ঘৃণা আসে, ঠিক কিনা? ওই লোকটাকে দেখলে যারা মানুষের উপর অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, আল্লাহর হুকুম মানে না, রাসূলের তরিকায় জিন্দেগি যাপন করে না, বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, ওই লোকগুলাকে দেখলে মানুষের অন্তরের ভিতরে মায়া আসে নাকি তিরস্কার আসে, দোয়া আসে নাকি বদদোয়া আসে? বদদোয়া আসে। আর ওই লোকগুলাকে দেখলে তখন চক্ষু শীতল হয় না, বরং চক্ষু থেকে তার বদদোয়া আসে, ঠিক কি না? এজন্য কবি যে কথা বলেছেন, এই কথার সারাংশ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মিশন নিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই মিশনের নাম হলো খুলুক আযীম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুলুক আযীম দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর রাসূলও বলেছেন, বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন উত্তম আদর্শের, উত্তম চরিত্রের মানুষগুলাকে গঠনের জন্য। আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ রাসূলকে উত্তম আদর্শে। আর যিনি আদর্শবান, ওই আদর্শবান ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আপনি আদর্শবান বান্দাগুলাকে গঠন করুন। যারা আদর্শবান হবে তারাই রাসূলের প্রকৃত আশিক রাসূল হবে। যারা রাসূলের আদর্শে আদর্শবান হবে তারাই রাসূলের প্রকৃত আশিক রাসূল, তারাই নবী প্রেমিক, তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উম্মত। রাসূলের আদর্শ সম্পর্কে আমরা বলেছিলাম রাসূল কেমন চরিত্রের অধিকারী ছিলেন, কেমন গুণের অধিকারী ছিলেন, কেমন ন্যায়পরায়ণের অধিকারী ছিলেন। রাসূলের আদর্শবান হওয়া এটা প্রত্যেকটা বান্দার, প্রত্যেকটা উম্মতের করণীয়। আমি আরও একটা ঘটনা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার বাজারে উঠালেন দুধ পান করার জন্য, যখন হালিমাতুস সাদিয়া চলে আসলেন, হালিমাতুস সাদিয়া সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিলেন। অনেক মানুষ এসেছে, রাসূল এতিম বলে কেউ রাসূলকে ধরেন নাই, কারণ এতিমের কাছে তো ধন দৌলত নাই, টাকা পয়সা নাই। যারা দুধ পান করাতে আসেন
তারা তো মূলত মানুষ, একটা লোককে দুগ্ধ পান, একটা শিশুকে যদি দুগ্ধ পান করাতে পারে কিছু টাকা পাবে, ওই টাকা দিয়ে তাদের সংসার চলবে। যেমন আমরা গরু পালি না, আমরা অনেকে দুধওয়ালা গরু পালি কি জন্য? দুধটাকে বিক্রি করে আমার কোনো রকম কি করবে, সংসার চলবে। গরুর খ্যার খল্লি ভুসি এগুলা দেওয়া যাবে। তো আরবের একটা প্রথা ছিল, যে সমস্ত মায়েদের সন্তান আছে, যে সন্তান দুধ পান করে, তো তারা আরো একটা সন্তান নিয়ে আসার জন্য বাজারে যেতেন, গিয়ে ওখান থেকে একটা দুধের সন্তান আনতেন, ওটাকে দুধ পান করানোর বিনিময়ে কিছু টাকা পয়সা পাইতেন। ও টাকা পয়সা দিয়ে তার সংসারের অন্যান্য জিনিসপত্র কিনে কোনোরকম চলতে পারতেন। এমন মনোভাব নিয়ে হালিমাতুস সাদিয়া চলে আসলেন রাসূলের দরবারে, মক্কার বাজারে চলে আসলেন। এখন রাসূলের সুন্দর ফুটফুটে চেহারা দেখে সবাই নেওয়ার জন্য আগ্রহী। এমন চেহারার অধিকারী পৃথিবীতে আগে কেউ আসে নাই, আর কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। তার চেহারার ভিতরে যে মায়া, যে নূর, এই নূরটা তো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। এখন যেই যারাই আসে রাসূলকে নেওয়ার জন্য, শিশু বাচ্চাকে নেওয়ার জন্য যারাই আসে, তারাই রাসূলকে দেখে মুগ্ধ হয়ে যায়, অন্তরের ভিতরে মায়া জন্মে যায়। কিন্তু যখনই শুনে মুহাম্মদ এতিম, মুহাম্মদ এতিম, মুহাম্মদ এতিম, তখন নেওয়ার নিতে চায় না কেউ, তখন কে নেওয়ার জন্য আগ্রহী না। ওদিকে হালিমাতুস সাদিয়া জীর্ণ শীর্ণ একটা ফ্যামিলির মানুষ, যে গাদাতে করে এসেছেন ওই গাদাটাও এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল, যে লোকগুলার সাথে তিনি মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ওই লোকগুলা থেকে অনেক পিছনে পড়ে গিয়েছেন হালিমাতুস সাদিয়া, কারণ তার গাদার ওই পরিমাণ শক্তি ছিল না তাদের আগের ঘোড়াগুলার সাথে, আগের গাদাগুলার সাথে টক্কর দিবে। যে সাওয়ারিতে তিনি আসতেছেন ওই সাওয়ারিটা দুর্বল, অনাহারের কারণে, ক্ষুধার্ত থাকার কারণে তার সঙ্গীদের সাথে তিনি রওনা দিয়েছেন, কিন্তু সঙ্গীদের সাথে আসতে পারেন নাই, পিছনে পড়ে গিয়েছেন। অনেক কষ্টের বিনিময়ে মক্কা মুআজ্জাম আসলেন। হালিমাতুস সাদিয়া দুর্বল হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে পয়সাওয়ালার সন্তানগুলো তার ভাগ্যে জুটল না, সে আসতে দেরি হয়ে গেল, পয়সাওয়ালার সন্তানগুলোও অনেকে নিয়ে গেল। এখন শুধু আসে মুহাম্মদ, মুহাম্মদ এতিম, মুহাম্মদ এতিম, মুহাম্মদকে দেখার জন্য আসে, পাগল পারা হয়ে যায়। কিন্তু যখনই শুনে এতিম, তখন কেউ নেওয়ার জন্য রাজি হয় না। হালিমাতুস সাদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে যখন দৃষ্টিপাত করলেন, হালিমাতুস সাদিয়ার দিলে মায়া হয়ে গেল। যখনই শুনলেন বাপ নাই, এতিম, হালিমাতুস সাদিয়া দিলের মায়ার কারণে ওই সন্তানটাকে মুহাম্মদকে কোলে তুলে নিলেন। সুবহানাল্লাহ, মুহাম্মদকে কোলে নিলেন আর বললেন, বাপ এতিম হলেও এই ছেলের চেহারার ভিতরে যে নূর, যে মায়া, এই মায়ার কারণে আমি এই সন্তানটাকে নিয়ে যাব। হযরত হালিমাতুস সাদিয়া বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই মাত্র কোলে তুলে নিলেন, হালিমাতুস সাদিয়াও অনাহারের কারণে, ক্ষুধার্ত থাকার কারণে তার স্তনেও দুধ ছিল না, দুধ শুকানো ছিল, অল্প দুধ ছিল, যে দুধ খেয়ে তার সন্তানটাও ক্ষুধা নিবারণ হতো না। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কোলে তুলে নিলেন, সাথে সাথে হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমার দুটো স্তন যেন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ভরে দিলেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে যখন আমার সাওয়ারিতে উঠলাম, যে সাওয়ারিটা দুর্বল, যে সাওয়ারিটা হাঁটতে পারতো না, ওই সাওয়ারির যখন আমি পিঠের উপর মুহাম্মদকে নিয়ে উঠলাম, ওই সাওয়ারিটাও পর্যন্ত এখন দুর্বল থেকে সবল হয়ে গেল। ওই সাওয়ারি তখন আমার গন্তব্যস্থলের দিকে রওনা দিলেন। দেখলাম যে যারা আমার আগে এসেছে আবার আগে চলে গিয়েছে। আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম
আমার সেই গাধাটা, যে ব্যক্তিগুলো আমাকে পিছনে পালিয়ে চলে গিয়েছে, ওই লোকগুলো আমার পিছনে পড়ে গিয়েছে, আমার গাধাটা আগে চলে গিয়েছে। বাড়িতে গিয়ে দেখি অনাহারের কারণে, দুর্ভিক্ষের কারণে আমার পশুগুলা খাদ্য ঠিকমতো খেতে পারে না, ঠিকমতো তাদের খাদ্য হয় না। ঘাস না থাকার কারণে তাদের স্তনগুলাও শুকিয়ে গিয়েছে, ঠিকমতো দুধ পাওয়া যায় না। কিন্তু যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাড়িতে পৌঁছলাম, তখন দেখলাম আমার প্রত্যেকটা প্রত্যেকটা ভোড়া বকরির আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত থেকে যেন তাদের স্তনে দুধ পরিপূর্ণ হয়ে গিয়েছে, পরিপূর্ণ হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি শিশু বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দুধ পান করানোর জন্য নিলাম। যখন আমি তাকে ডান স্তনের দুধ পান করালাম, ডান স্তনের দুধ পান করানোর পরে বাম স্তনে যখন তাকে দিলাম, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাম স্তনের দুধ পান করে না। একদিন আর 2 দিন নয়। প্রথমে আমি ভেবেছিলাম মুহাম্মাদের হয়তো ক্ষুধা নিবারণ হয়ে গিয়েছে, এই জন্য আমার ডান স্তনের দুধ খেয়েছে আর বাম স্তনের দুধ খায় নাই। কিন্তু আমি অনেকবার ট্রাই করলাম, মুহাম্মদকে আমি যতদিন দুধ পান করালাম, ডান স্তন ছাড়া বাম স্তনের দুধ তাকে আমি কখনো খাওয়াইতে পারি নাই। অবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হালিমাতুস সাদিয়া মুহাম্মদকে জিজ্ঞেস করলাম, ও মুহাম্মদ, তুমি সব সময় দেখি আমার ডান স্তনের দুধ পান করো, বাম স্তনের দুধ কখনো খাও না, কারণ কি সমস্যা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, আমি যেদিন আপনার কোলে উঠেছি সেদিন দেখেছি আমার আরেকটা দুধ ভাইও আছে। যদি আমি মুহাম্মদ দুটা স্তনের দুধ পান করি নেই, তাহলে আমার দুধ ভাই কি খাবে? তো ক্ষুধা যন্ত্রণায় ছটপট করবে, এটা না ইনসাফি হয়ে যাবে, ইনসাফ হবে না। এজন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তো প্রেরণ করেছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফ ভঙ্গ করার জন্য নয়। ও আমার আম্মা জান, এজন্য যখন থেকে আমি দেখেছি আমার একটা দুধ ভাই আপনার কোলে আছে, তখন থেকে আমি নির্দিষ্ট করে নিয়েছি আমার যত ক্ষুধা লাগুক না কেন আমি একটা স্তনের দুধ পান করব। এজন্যই আমি সবসময় আপনার ডান স্তনের দুধ পান করেছি, কখনো বাম স্তনের দিকে তাকাইও নাই। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় খুলুক আযীম, সর্বোত্তম আখলাক, সর্বোত্তম চরিত্র, ন্যায়পরায়ণতা, আদর্শবান। যে নবী শৈশবে আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়ে গিয়েছেন, আর এখন আমরা যখন বৃদ্ধ হয়ে যাই তারপর আদর্শবান হই না। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একটা কবিতা বলেছেন খুব সুন্দর করে, সেহেল সালে উমরে আজিজত গুজাশত মেজাজে তু আজহালি তফলি নাগাশত। আমার বয়স 40 বছর পেরিয়ে যায়, আমি বৃদ্ধকালে পা দিয়ে দিই পদার্পণ করে ফেলি, তারপরেও শৈশবের আচরণ আমার থেকে দূর হয় না। মেজাজে তো আজহা লিতফলি নাগাস, এখনো আমার চিন্তা চেতনা ছোট্ট বাচ্চাদের মতো এখনো যায়নি। অথচ যে নবী কি বুঝতেন? দুধের বাচ্চা, একটা দুধের বাচ্চা কি বুঝে? ওই দুধের বাচ্চা যখন দেখলেন তার আরেকটা ভাই আছে দুধ পান করার জন্য, সে মুহাম্মদ একটা স্তনের দুধ সারাটা যতদিন দুধ পান করেছেন, একটা স্তনের দুধই খাইছেন, আর একটা স্তনের দুধ সে পান করেন নাই, তার ভাইয়ের জন্য রেখে দিয়েছেন। এটাকে বলা হয় ইনসাফ, আদর্শ চরিত্র। সে ইনসাফ, সে আদর্শ, সে চরিত্র আমাদের মাঝে আছে। আমরা তো এখন শুধু কে মারি খেতে পারি, কে কাকে কত মেরে খেতে পারি প্রতিযোগিতা লেগে গিয়েছি। এমন প্রতিযোগিতা, আমাদের হিংসা বিদ্বেষ হানাহানি মারামারির এমন মাত্রা আমরা ছাড়িয়ে দিয়েছি, প্রয়োজনে আমার ঘর জ্বালাই হলেও আমার ভাইয়ের ঘর জ্বালা দেব, এরকম না আমাদের অর্থী? কারণ এখন তার ঘরে তো আমি ডাইরেক্ট আগুন দিতে পারতেছি না, এখন কি করতে হবে? আমার ঘরে আগুন দিয়ে দেবো, তারপরে আমার ঘর থেকে তার ঘরে কি লাগবো?
আগুন লাগবে। এটা হলো আমাদের কালচার, আমাদের চরিত্র, আমাদের আদর্শ। আর রাসূলের আদর্শ কি ছিল? যে আমরা দুই ভাই, দুটা স্তনের দুধ দুই ভাইয়ে খামু, আমি ইচ্ছা করলে তো দুটোটাই খেতে পারি, তাহলে খেলে কি হবে? আমার অপর ভাই কি থাকবে? ক্ষুধার্ত থাকবে। এজন্য ন্যায়, ইনসাফ, সাম্য কে শিক্ষা দিয়েছেন? রাসূল। হযরত যায়েদ বিন হারেস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা চলে গেলেন, মুহাজির আনসারীরা যখন মদিনা চলে গেলেন, যারা সাহায্য করেছেন তারা হলো মদিনাবাসী আনসারি সাহাবীরা, আনসারি মহিলারা রাসূলের দরবারে চলে আসলেন। এসে এক একজন এক এক কিছু হাদিয়া উপঢৌকন দিতে লাগলেন রাসূলকে। কেউ টাকা পয়সা দিতে লাগলেন, কেউ থাকার জন্য ঘর দিতে লাগলেন, কেউ চলার জন্য বাহন দিলেন। এক একজন এক একটা হাদিয়া দিলেন হুজুরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যায়েদ বিন হারেসের আম্মা জান রাসূলকে দেখার জন্য চলে আসলেন মদিনাতুল মুনাওয়ারা। অনেক মানুষের ভিড়ে তিনি পৌঁছলেন রাসূল পর্যন্ত। গিয়ে দেখেন এক একজন এক একটা হাদিয়া রাসূলকে দিচ্ছে। যায়েদ বিন হারেসের আম্মা ছিল একবারও গরিব নিঃস্ব ব্যক্তি, হাদিয়া দেওয়ার জন্য কিছু তিনার কাছে নাই। যায়েদ বিন হারেস বলেন, আমি আমার নিজ কানে শুনেছি আমার আম্মা জান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে পৌঁছলেন, আর আমার হাতখানা ধরে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনসারি লোকগুলা, মদিনার লোকগুলা আপনার সাথে দেখা করার জন্য আসছে, আপনাকে হাদিয়া দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, বাহন দিচ্ছে, ঘর বাড়ি দিচ্ছে। আমি আপনাকে দেওয়ার মতো আমার মাঝে কিছু নাই। আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি, আমার নাড়ি সেরা ধন যায়েদ আছে, এই যায়েদকে আজকে আপনার জন্য হাদিয়া দিলাম। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শ আর চরিত্র বয়ান করতেছেন। আমি রাসূলের দরবারে, সেই শৈশব থেকে রাসূলের দরবারে ছিলাম। আমি যায়েদকে দিয়ে রাসূলের কি কাজে আসবে? খাওয়া ছাড়া কোনো কাজে আসেনি। একটা ছোট্ট বাচ্চা রাসূলের দরবারে হাদিয়া দিলেন, খাওয়া ছাড়া কোনো কাজ হইব? বেশির থেকে বেশি কি হবে? হয়তো মেসওয়াকটা আগে দিবেন, জামাটা আগে দিবেন, এর থেকে বেশি তো কিছু হবে না। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের দরবারে থাকতে লাগলাম। দীর্ঘ 10 বছর রাসূলের দরবারে আমি ছিলাম। কখনো রাসূল আমাকে কোনো বিষয়ে আমার উপর চোখ রাগান নাই, কখনো আমাকে কটু কথা বলেন নাই, কখনো আমার উপর আমার কার্যকলাপের কারণে রাগ হন নাই, অভিমান করেন নাই। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনার জামাটা আনার জন্য নির্দেশ দিলেন। যায়েদ বিন হারেসাকে রাসূল বললেন, যায়েদ, যাও আমার জামাটা রুম থেকে নিয়ে আসো, বাড়ি থেকে নিয়ে আসো। যেরকম আমরা ছোট ছোট বাচ্চাদেরকে বলি, যেমন যদি বাজারে যদি লন্ড্রি দোকানে যদি আমার জামাটা দিই, তখন আমার সন্তান হোক অথবা আমার ছাত্র হোক, তাকে বলি, যাও আমার জামাটা বাড়িতে বাজার থেকে নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসাকে বললেন, যাও বাড়ি থেকে আমার জামাটা নিয়ে আসো। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ছোট্ট শিশু, আমি যখন জামার জন্য রওনা দিলাম বাড়ির দিকে, পথিমধ্যে ছোট ছোট কিশোররা, বালকরা খেলাধুলায় মগ্ন, তারা খেলা খেলতেছে। আমার কাছেও ভালো লেগে গেল, আমিও তাদের কাছে তাদের সাথে খেলতে লেগে গেলাম। এদিকে রাসূল তো জামার জন্য অপেক্ষমান। দীর্ঘ একটা লম্বা সময় যখন অতিবাহিত হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আর অপেক্ষা করলেন না, রাসূল নিজে বাড়ির দিকে রওনা দিলেন। গিয়ে দেখতেছেন, পথিমধ্যে দেখতেছেন কিছু বালক খেলাধুলা করে, ওই বালকদের সাথে যায়েদও খেলাধুলা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামার কথা বাদ দিয়ে ওই বালকদের খেলা দেখার জন্য দর্শক হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন, ওই বালকদের খেলাধুলা দেখতেছেন। প্রতিমধ্যে যায়েদ বিন হারেসার নজরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সাথে নজরের সাথে মিলে গেল। চোখে চোখে পড়ে গেল, চোখ পড়ে গেল, চোখে চোখে চোখ পড়ে গেল।
যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার দুটা চোখ যখন রাসূলের দুটি চোখের সাথে অ্যাডজাস্ট হয়ে গেল, তখন আমার মনে হচ্ছিল যেন আমার কলিজাটা জিহ্বার কাছে চলে এসেছে, যে রাসূল তো আমাকে জামার জন্য পাঠিয়েছেন, আমি কি করলাম, আমি তো ভুলে গিয়েছি, খেলামগ্ন হয়ে গেলাম। যায়েদ বিন হারেসা খেলা বাদ দিয়ে রাসূলের দরবারে ছুটতে আরম্ভ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারণ করে দিলেন, তুমি তোমার জায়গায় খেলো, তুমি তোমার জায়গায় খেলো। রাসূল একটি মুস্কি হাসি দিলেন। যায়েদ বিন হারেসা বলেন, রাসূলের এক মুস্কি হাসিতে আমার জীবনের পরিবর্তন ঘটে গেল। যদি এমনটা আমার আপনার বেলায় হতো, আমরা কি করতাম? ওই সন্তানটাকে আগে ধরে মার দিতাম, যে আমার একটা জরুরি কাজে তোমাকে জামা আনার জন্য বললাম, তুমি জামা বাদ দিয়ে তুমি বুঝি রং তামাশায় মত্ত। এটা হলো রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র। এজন্য রাসূল উত্তম আখলাক আর উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে আগমন করেছেন। রাসূলের উত্তম আদর্শ আর উত্তম চরিত্র যে ব্যক্তির ভিতরে ধারণ করবে, ওই ব্যক্তি হবে মহামনীষী, ও ব্যক্তি হবেন চরিত্রবান, ও ব্যক্তি হবেন রাসূলের প্রকৃত উম্মত, ও ব্যক্তি হবেন রাসূলের আশিক রাসূল। যারা রাসূলের আদর্শবান নয়, তারা যদি আশিক রাসূল দাবি করে, তারা হলো প্রকৃত ভণ্ড। এজন্য রাসূলের আদর্শে আদর্শবান হওয়া, এই মিশন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ামে জাহিলিয়াতের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক অন্ধকার জগতে প্রেরণ করেছেন। ওই যুগটা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এমন মেহনত করেছেন, এমন পরিবর্তন ঘটিয়েছেন, প্রত্যেকটা ব্যক্তির দিলের মেহনত করেছেন। আর প্রত্যেকটা ব্যক্তির দিলের মেহনতের করার কারণে প্রত্যেকটা ব্যক্তির অন্তরের ভিতরে একটা প্রদীপ জ্বালিয়েছেন। ওই প্রদীপের আলোতে গোটা বিশ্বময় আলোকিত হয়ে গিয়েছে। ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষগুলো সোনালী যুগের মানুষ হিসেবে রূপান্তরিত হয়েছে। এজন্য চরিত্র যদি গঠন করতে হয়, তাহলে আমাকে আপনাকে রাসূলের তরিকা আর আল্লাহর হুকুম মেনে দুনিয়াতে চলতে হবে। উত্তম আদর্শবান, উত্তম চরিত্রবান যদি আমাকে আপনাকে পৃথিবীতে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আল্লাহর কোরআনী শাসন পৃথিবীতে কায়েম করতে হবে। দুনিয়ার কোনো ব্যক্তির মতাদর্শ হিসেবে চলা যাবে না, দুনিয়ার কোনো বানানো তন্ত্র মন্ত্র হিসেবে চলা যাবে না। এক দিন প্রতিষ্ঠা করতে হবে, যে দিনের আলোকে আমি পরিবর্তন হব, আমার সমাজ পরিবর্তন করব, আমার রাষ্ট্র পরিবর্তন করব। এই মিশন নিয়ে যদি আমরা মুসলমান ঐক্যবদ্ধ হতে পারি, গোটা পৃথিবীটা একটা সোনালী যুগের মানুষ, সোনালী যুগ হিসেবে রূপান্তরিত হবে। আর ওই সোনালী যুগের মানুষগুলা এক একটা মানুষ এক একটা সোনায় পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের উত্তম আদর্শ ও চরিত্র গঠন নিয়ে পৃথিবীতে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।